আজকে শুনানি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন বিস্তারিত। আজকে আসলে চতুর্থ দিনের শুনানি চলছে এবং এটি হচ্ছে একেবারে শেষ দিনের শুনানি। আর প্রথম ধাপের যে শুনানি সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং এখন চলছে বিরতি, এবং 2:30টার সময় আবার শুরু হবে দ্বিতীয় ধাপের যে শুনানি। সেটি দ্বিতীয় ধাপের শুনানিতে যে জেলাগুলো থাকবে সেগুলো হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সেই সঙ্গে জামালপুর, কিশোরগঞ্জ। এই জেলাগুলো আসলে দ্বিতীয় ভাগে থাকবে। আর প্রথম ভাগে কিন্তু এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে জেলাগুলো শুনানি হয়েছে সেগুলো হচ্ছে পাবনা এবং সেই সঙ্গে কুড়িগ্রাম, পঞ্চগড়, রংপুর, সিরাজগঞ্জ, আর যেটি বলছিলাম পাবনা। আর এই দ্বিতীয় ভাগে জামালপুর, কিশোরগঞ্জের সঙ্গে টাঙ্গাইলেরও শুনানি হবে। এবং আপনি জানেন যে গতকাল গাজীপুরের শুনানি ছিল এবং তার আগের দিন ছিল বাগেরহাটের শুনানি এবং তার আগের দিন ব্রাহ্মণবাড়িয়ার শুনানি ছিল। এই তিনটি এলাকা এই কারণে গুরুত্বপূর্ণ যে প্রথম দিন যখন ব্রাহ্মণবাড়িয়ার শুনানি হয় তখন আসলে একদম শুরুর দিনেই নির্বাচন কমিশন অডিটোরিয়ামে শুনানির সময়ে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। আর দ্বিতীয় দিন যে বাগেরহাটের যে শুনানিটি হয় সেটি আসলে এই কারণে গুরুত্বপূর্ণ যে এবার 300 আসনের মধ্যে একমাত্র বাগেরহাট থেকেই একটি আসনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার যে চিন্তা সেটি আসলে নির্বাচন কমিশন করেছে এবং সেই একটি আসন গাজীপুরের সঙ্গে যুক্ত করার যে চিন্তা সেটি আসলে নির্বাচন কমিশন করেছে। যে কারণে এই 3 দিনই এই 3টি জেলা খুব আলোচনায় ছিল, 3টি আসন খুবই আলোচনায় ছিল। আর আজকে আসলে একেবারেই শেষ দিন, তো শেষ সময়ে যে জেলাগুলোর আসলে শুনানি সেগুলো শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন চিন্তাভাবনা করবে যে আসলেই তারা কোন আসনগুলো সীমানা পুনর্নির্ধারণ করবে বা আদৌ পুনর্নির্ধারণ কোনো আসনের করবে কিনা। তো সে কারণে আজকে শেষ হওয়ার পরে তারা চিন্তাভাবনা করবে, তারা এটি নিয়ে আবার বসবেন, তারপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে আসলে জানিয়ে দেবে এবং তারপরই 300 আসনের যে সীমানা, চূড়ান্ত সীমানা সেটি আসলে সবাই জানতে পারবে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে গতকাল আমরা যেটি দেখেছি যে গাজীপুরের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেকবার ধন্যবাদ জানানো হয়েছে যেন যে তাদের সঙ্গে একটি আসন যুক্ত হচ্ছে। উল্টো দিকে বাগেরহাটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এসে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং আপনি জানেন যে এই প্রতিদিনই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে অনেক সংক্ষুব্ধ মানুষ রয়েছেন, বিভিন্ন এলাকা থেকে অগণিত মানুষ এসে নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়েছেন। সেই তুলনায় আজকের ভিড় কিছুটা কম আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার যে প্রথম দিন যে মারামারির ঘটনাটি ঘটে সেটির পরে বিএনপি এবং এনসিপিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে একটি মামলাও দায়ের করা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।